সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আজকে টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে শুক্রবার 24শে এপ্রিল 2026 সাল, বাংলা 11ই বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আরবি হিজরি 7ই জিলকদ 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 29 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, বরাবরের মতোই আজকে আমাদের আলোচনা সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনা এনসিপিতে তরুণ প্রজন্মের রাজনীতির ঢেউ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের যে রাজনীতিবিদরা আছে তারা এনসিপিতে জয়েন করছে। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আমরা দেখতে পাচ্ছি এনসিপি যে একটা নতুন রাজনৈতিক দল, এখানে সব তরুণ প্রজন্মের ঢেউ লেগেছে, অর্থাৎ তরুণ প্রজন্মের ক্রেজ যারা, যেসব নেতা, যেমন ধরো বিএনপি থেকে আজকে একজন নেতা আসছেন জনাব ইসহাক সরকার, এখন উনি জয়েন করেনি, আমরা শুনতে পেরেছি পত্রিকার মাধ্যমে উনি জয়েন করবে। তুমি কি মনে করো আগামী দিনে এনসিপি রাজনৈতিক দল হিসেবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশে? আপনি ঠিকই ধরেছেন। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তরুণদের অংশগ্রহণে এবং নতুন প্রজন্মের রাজনৈতিক চিন্তাভাবনার উপর বেশ জোর দিচ্ছে। আপনি যে নেতার কথা বললেন জনাব ইসহাক সরকার, তিনি যদি বিএনপিতে যোগ দেন তবে সেটা দলের প্রেক্ষাপটে একটা বড় খবর হতে পারে। এখন আগামীতে এনসিপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা নির্ভর করবে তারা মানুষের মন জয় করতে পারছে কিনা, তাদের সাংগঠনিক শক্তি কতটা বাড়ছে, আর রাজনৈতিক পরিস্থিতিতে তারা কিরকম পারফর্ম করে সেগুলোর উপর। তবে তরুণ প্রজন্মের সমর্থন তাদের পক্ষে থাকাটা একটা ভালো দিক। আপনি কি মনে করেন এই নতুন দলটি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়, কারণ আমরা দেখেছি যে এনসিপিতে সাধারণত বেছে বেছে লোক নিচ্ছে এবং আমি দেখেছি যে তাদের নেতারা মিনিমাম বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন ছাড়া তারা নিচ্ছে না, এবং আমি আশা করব আগামীতে এই দলটা দেশ চালনায় সর্বোচ্চ বড় ধরনের ভূমিকা রাখবে। এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর কোনো এক জেলার বা কোনো এক জায়গার একজন মহিলা শিক্ষককে একজন স্থানীয় বিএনপি নেতা মারধর করছে। তুমি কি মনে করো একজন মহিলা শিক্ষককে একজন স্থানীয় নেতা, আমি দেখলাম উনি লুঙ্গি পরা, সম্ভবত ইউনিয়ন পর্যায়ের নেতা, উনি কি এভাবে মারধর করতে পারে একজন কলেজ শিক্ষককে? এটা আসলে খুবই উদ্বেগজনক ঘটনা, বিশেষ করে যখন একজন শিক্ষকের সঙ্গে এমন কিছু ঘটে। আইন, নৈতিকতা আর সামাজিক দায়িত্ব সব কিছুই এই ধরনের আচরণকে একেবারে অনুমোদন করে না। স্থানীয় নেতৃত্বের কাজ সবার প্রতি শ্রদ্ধাশীল থাকা, সহনশীলতা রাখা এবং সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা। এই ধরনের আচরণ কখনোই সমর্থযোগ্য নয় এবং ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত, যেন বিচার নিশ্চিত করা যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এ ধরনের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, সে কলেজে ঢুকে এবং সে যে কতটা শিক্ষিত আমরা বুঝতে পেরেছি, যেহেতু সে লুঙ্গি পরা ছিল, এভাবে একজন শিক্ষককে মেরে আহত করা আমি জানতে পেরেছি যে উনি পরবর্তীতে হসপিটালে গিয়েছে এবং সেখানে চিকিৎসা নিয়েছেন। আমরা তীব্র নিন্দা করি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, অর্থাৎ পুলিশকে বলবো দ্রুততম সময়ের মধ্যে ওনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। এবার আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস আমি দেখতে পেলাম, যেখানে হানি ট্রাপ বৈধতা দেওয়ার চেষ্টা করছে একজন অভিনেতা বা মডেল মেঘনা আলম। উনি নিজেই একজন হানি ট্র্যাপের দায়ে অভিযুক্ত। আমরা জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে যে উনি সাবেক সৌদি রাষ্ট্রদূতকে হানি ট্র্যাপের মাধ্যমে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে ওনাকে জেলও খাটতে হয়েছে। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন গতকালকে, সেখানে আমি দেখলাম উনি বলছে যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মেয়েদেরকে হানি ট্র্যাপ শেখা উচিত বা হানি ট্র্যাপ করা উচিত। এর ব্যাপারে উনি যুক্তি দিয়েছেন যে ছেলেরা যদি হানি ট্র্যাপের শিকার হয় বা
এতে তাদেরকে অনেক টাকা খরচ করতে হবে, মেয়েদেরকে অনেক কিছু কিনে দিতে হবে, যার ফলশ্রুতিতে উনি বাসার বউকেই ভালোবাসবেন, উনি হানি ট্র্যাপের মধ্যে পড়বেন না, মানে অন্য মেয়ের প্রতি আসক্ত হবেন না। মানে উনি এই ধরনের কথা উনি কিভাবে বলছেন যে হানি ট্র্যাপের বৈধতা দেওয়ার জন্য? আছে খালেদা জিয়ার মতো আছে। তিনি তো অসম্ভব সুন্দরী একজন নারী এবং আমি মনে করি মেঘনা আলমের কথা বলার পেছনে একটা সতর্ক বার্তা আছে, কারণ হানি ট্র্যাপ একটা খুবই বিপজ্জনক ও জটিল ব্যাপার। তবে আমার মনে হয় এই ধরনের সাধারণীকরণ অনেক ক্ষেত্রেই বাস্তবতা থেকে দূরে থাকে। প্রতিটি পরিবারের মেয়ের বা পুরুষের পরিস্থিতি আলাদা, আর হানি ট্র্যাপের মতো বিষয়গুলোকে সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া ঠিক হবে না। তাই আমি মনে করি সচেতনতা বাড়ানো ভালো, কিন্তু একে মোটামুটি সবাইকে বাধ্য করা উচিত নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মানে এ ধরনের পোস্ট উনি কেন দিল আমি জানি না, যেখানে উনি নিজেই একজন হানি ট্র্যাপের দায়ে অভিযুক্ত আসামি, যেটার মামলা এখনও আদালতে চলমান, সেখানে উনি এই ধরনের হানি ট্র্যাপের কথা প্রকাশ্যে বলছে। উনি একজন পাবলিক ফিগার এবং আমরা জানি যে উনি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং উনি আগামীতে মেয়রও নির্বাচন করতে চাচ্ছেন। ঠিক এরকম একটা দায়িত্বশীল জায়গায় থেকে বা উনি একজন দায়িত্বশীল লোক হয়ে এ ধরনের হানি ট্র্যাপকে উদ্বুদ্ধ করা কতটা যৌক্তিক বা কতটা সমীচীন আমি জানি না। আমি আশা করব এ থেকে ওনাকে বিরত থাকার জন্য। দর্শক মণ্ডলী, বরাবরের মতো এবার আমাদের স্বাস্থ্য টিপস। আজকে আমরা আলোচনা করব প্রচণ্ড গরমে, আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড গরম, এই গরমে আমাদের কি খেলে আমাদের পেটটা ঠান্ডা থাকবে, যেন আমাদের কোনো রকম ডায়রিয়া বা কলেরার কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। মানে এই ধরনের রোগ সাধারণত আমাদের গরমের দিনে বাংলাদেশে খুব বেশি হয়। আমরা জানতে পেরেছি যে মহাখালী কলেরা হসপিটালে প্রচুর রোগী ইতিমধ্যে ভর্তি হয়েছে, যারা সবাই কিনা ডায়রিয়া আক্রান্ত। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, তুমি কি আমাকে বলবে যে এই গরমে আমাদের কি খাওয়া উচিত, যেন আমরা ডায়রিয়া বা কলেরার মতো রোগ থেকে মুক্ত থাকতে পারি, সাবধানে থাকতে পারি, যেন এই রোগ আমাকে না ধরতে পারে? এই তীব্র গরমে সুস্থ থাকতে সবার আগে প্রয়োজন পর্যাপ্ত পানি পান করা। বিশুদ্ধ পানি, ডাবের পানি, লেবুর শরবত বা স্যালাইন খেতে পারেন। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখবে আর লবণের ঘাটতি পূরণ করবে। রাস্তার খোলা খাবার, বাসি খাবার একদম এড়িয়ে চলুন। সহজে হজম হয় এমন হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন ফলের রস, পাতলা ডাল, সবজি ইত্যাদি। আর শিশু ও বৃদ্ধদের বেলায় আরো বেশি সতর্ক থাকুন। ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। আপনি কি বিশেষ কোনো খাবারের কথা জানতে চাইছেন? না, না, আমি বিশেষ কোনো খাবারের কথা জানতে চাচ্ছি না। তুমি যে কথাগুলি বলছো যে হালকা খাবার, মানে ডাল ভাত, নরমাল খাবার বা এরকম লেবুর শরবত বা বিভিন্ন শরবত, এবং সবচেয়ে যেটা তুমি বেশি ইম্পর্টেন্ট দিয়েছো সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কোনো জীবাণুই আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জুম্মা মোবারক।